যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু ৩-৪ দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খোঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই। এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। আমার যে সমস্ত বিবাহিত ভাই বোনরা আছেন, যারা শুনছেন, আমি আবদার করে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর হকটা কি এটা আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনি পড়বেন স্ত্রীর হক কি, স্বামীও পড়বে স্বামীর হক কি। এবার স্বামী স্ত্রীকে পড়া শোনাবে, স্ত্রী স্বামীকে পড়া শোনাবে। শোনাতে শোনাতে ভিতরে চলে আসবে, শয়তান আসতে দিবে না, সবারই জানা। তখন স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমরা ভালো হাজার থাকতে চাইলেও পারবো না যদি তোমার দয়া না থাকে। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী অতীতের জন্য তওবা করলাম তোমার কাছে, আজকে থেকে তোমার নিজ দয়ায় আমাদেরকে চালানোর তুমি ব্যবস্থা করো, আমাদেরকে চালানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করার চেষ্টা করব, স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করার চেষ্টা করব, বাকিটা তোমার ইচ্ছা। দেখবেন আপনার স্বামী স্ত্রীর সংসারে এমন শান্তি আসবে, উপরে ছাদ না থাকলেও দিলের ভিতর শান্তির বাতাস বয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইমানদার ভাইয়েরা, আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ আমি শুনি নাই, আরো চিৎকার দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আগুনকে শীতল বানাতে পারে কি পারে না? মা বাবার চোখের পানি যদি পড়ে তোর দুনিয়া শেষ, আখিরাত শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয়, এ মা বাবা হইয়া মাথা উঠতো না, আল্লাহ এদের কিভাবে চালাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করবে। 10 সন্তানকে 10 চোখে তাকাইলে সেটাও নিয়েও জিজ্ঞেস করবে। সে যে ছেলে টাকা কামাবে তাকে একটু বেশি আদর করবা, যে একটু কম কামাবে তারও আদর কম, তার বউ ভোলারও আদর কম। চলবে না, চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম এমন ভাবে সাজিয়েছেন সবকিছুকে, সুবহানাল্লাহ। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, মিলের দরকার আছে, পুরা সমাজ মিলে চাইছে, মিলাইতে পারে না, কারণ সবাই নিজের স্বার্থের আঘাত আসলে মিলতে চায় না। স্বার্থে লাভ দেখলে মিলবে, স্বার্থে লাভ দেখলে মিলে। এবার কয় ভাইয়ের মধ্যে ঝগড়া ভাইয়া? 2 ভাই, যেটার কারণে পুরো এলাকা অশান্তি হয়ে গেছে, পরিবার আলাদা হয়ে গেছে। তো বড় ভাই এবং ছোট ভাই জনজনের মধ্যে ঝগড়া হয়েছে। এবার ইসলাম দোনোজনকে গিয়ে বলে, যে আগে মাফ চাইবে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বড় ভাইয়া কথাটা শুনছে, ছোট ভাইয়া কথাটা শুনে নাই। এবার বড় ভাই যাইয়া ছোট ভাই কয়, আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে। সুবহানাল্লাহ। বউয়ে জিজ্ঞেস করে, কি রে তুমি বড় হয়ে মাপ চাচ্ছ কেন? কয় আমি লাভে মাপ চাইতেছি, নিজের লাভে। কয় কেমন লাভ? কয় আমি তার কাছে একটা ভুলের কারণে মাপ চাচ্ছি, আল্লাহ আমাকে কথা দিয়েছেন 1000টা গুনাহ মাফ করে দিবে। 1000টা গুনাহ, একটার বিনিময়ে যদি 1000 গুনাহ মাফ হয়, এই ব্যবসা কে না করবে? সব বুদ্ধিমানরাই তো করবে। এবার ইসলাম ছোট ভাইয়ের কানে কানে বলতেছে, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোকে মাফ করবে না। বড়রে বলে যে ক্ষমা চা, ছোটরে বলে যে মাফ কর। দুনো ভাইয়ে মিলে যা, ঘরও শান্তি, পরিবারও শান্তি, আল্লাহ দয়া করে দুজনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নিজে উপার্জন করে কামাইয়া যদি একটা নোকিয়া 3310 নেই, আর বাপ ভাইয়ে জামাইয়ের দেওয়া যদি আইফোন 16 প্রো ম্যাক্স হয়, একটা গেলে আরেকটা কোনো দাম নাই। তখন বাবা বড় ভাইয়েরা একটা ডায়লগ মারে, নিজে কামাইলে বুঝবি। এখন তো ঘরের মধ্যে কচু নাড়লে সেট করে উঠো, একটা সময় আসবে কচু কিনার টাকাও যখন থাকবে না, তখন তুমি বলবা আল্লাহ লবণ দিয়ে হলো ভাত খাওয়াও, কচু দিয়ে হলো ভাত খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা কি করে জানেন? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ সে বান্দাদেরকে কখনো অভাবও রাখে না, উপবাসও রাখে না, সবসময় এক নিয়মে শান্তির ব্যবস্থা করে দেন কে?
পৃথিবীর মধ্যে সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যদি এক কথায় বলি, পৃথিবীর সর্বপ্রথম ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ। আমার কেমন জানি পরিবেশটা একটু আজকে অগোছালো অগোছালো মনে হচ্ছে, জানি না কেন। একটু উঠা বসা বন্ধ করলে ভালো হয়। পৃথিবীর প্রথম ধর্মের নাম কি? ইসলাম। এটা শুধু মুসলমান হিসেবে দাবি করলে হয়ে যায় না। ঠিক। মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও ঘটনা থাকে। কি বলেন আপনারা, থাকে না? থাকে। প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো ঘটনা থাকে। কোনো কিছু এমনে ঘটে না, ঘটনা ঘটার পরে অনেক কিছুই রটে, অনেক কিছুই ঘটে। এবার আমি আমার ভাইদের কাছে আওয়াজ চাইবো, আপনারা আমাকে উত্তর দিবেন। পৃথিবীর প্রথম ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে বেস্ট ধর্মের নাম ইসলাম। এটা হচ্ছে দাবি। তো দাবির পিছনে প্রমাণ থাকতে হবে না? জি। এটা আমার জায়গা, দাবি করলে তো হবে না। দলিল দেখাতে হবে। বলেন না ভাইয়া? দলিল দেখাতে হবে। তো দলিলটা অথেন্টিক কিভাবে বুঝবো? RS BS PS সবকিছু টান দিলেই তো, কারণ নকল দলিত দলিল। ভাই একটু বলেন না কথা, নকল দলিল আছে। একটু মনে বলে। পৃথিবীতে ধর্ম যদি মানুষের জন্যই হয়, মানুষ হিসেবে যেহেতু আদমই প্রথম, তাহলে ওনার ধর্মের আগে আর কোনো ধর্ম নাই। বলেন না, আর কোনো ধর্ম নাই। যেহেতু আদমের আগে কোনো মানুষ ছিলেন না। নাই। এবার আদম নবীকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার ধর্ম কি? উনি উত্তর দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদমের ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রাচীন ধর্ম ইসলাম। এই তো মাশাআল্লাহ। সর্বপুরাতন ধর্ম ইসলাম। সর্বপ্রথম ধর্ম ইসলাম। সর্ববেস্ট ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। দাবিগুলা দেখবেন, প্রমাণগুলা দেখবেন। মাইকের আওয়াজ আমার যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। বলেন না, কাদের জন্য? মানুষের জন্য। তা আপনি যে বলছেন আমার ধর্ম সবার চাইতে বেস্ট, এটা তো দাবিয়ে না। একটা বেস্ট হওয়া কি এত সোজা? কত কোয়ালিটি থাকতে হয় বেস্ট হওয়ার জন্য। বাজারে মোবাইলের কোনো অভাব নাই, সবার মনোযোগ আইফোনের দিকে। একটু জোরে বলি না ভাইয়া? কম বেশি সবার মনোযোগ শুধু দৌড়ায় আইফোনের দিকে। তো ফোন, ক্যামেরা তো ক্যামেরা, আইফোনের দিকে মনোযোগ কেন? বলে যে বাজারে যতগুলাই আছে সবগুলার মধ্যে কোনো না কোনো দিক দিয়ে এই আইফোন শব্দটা মানুষের অন্তরকে জায়গা করে নিয়েছে, অন্তরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দেওয়ার মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি কি? দুইটা জিনিসকে সামনে রাখা হয়, একটার নাম হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে সিকিউরিটি। আইফোনের সিকিউরিটি সহজে ব্যাং করা যায় না, ভাঙ্গা যায় না। আইফোনের ক্যামেরার সাথে অন্য ক্যামেরা সহজে তুলনা করা যায় না। আইফোনের বডির সাথে অন্য ক্যামেরার, অন্য শরীরের, অন্য মোবাইলের বডি তুলনা করা যায় না। তো এই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যোগ্যতার দরকার আছে। বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে, যুবকরা কথা বলে না, বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে কমপক্ষে 3000, 3500, 4000-এর উপরে ধর্ম আছে। এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হলো কিভাবে? সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন শত শত অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মের প্রেমে পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে ধর্মে কিছু না কিছু তো আছে, না হয় আসছে কেন? এই যে কথা বলেন না রে ভাই, ধর্মে কিছু না কিছু তো আছে, যেটা অন্য কোথাও নাই, যেটা অন্য কোথাও নাই। এবার সহজ উত্তর জেনে রাখবেন, মনে রাখবেন, ধর্ম মানুষের জন্য। ওই মানুষকে যেই স্রষ্টা সৃষ্টি করেছেন,
ওই স্রষ্টার পছন্দনীয় সাজানো গোছানো ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটার রবের সাজাই দেওয়া ধর্ম। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। মানুষকে বানালেন কে? আল্লাহ। ওই আল্লাহ যে ধর্ম সাজাই দিছে সেই ধর্মের নাম ইসলাম। তার মানে ইসলামের ভিতরে মানবের সাথে সম্পর্ক আছে। যে মালিকে জিনিস বানায় উনি জানে ফোনটাকে কেমনে ঠিক করতে হয়, স্ক্রু কোনটা টাইট দিলে কোন জায়গায় কি হয়, সেটা যে কোম্পানি বানায় সেই কোম্পানি জানে। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি জানে নাট বল্টু কোন জায়গায় টাইট দিলে পাকা রক সোজা হবে। তিনি ভালো করে জানেন মা বাবার সাথে সন্তান কিভাবে আচরণ করতে হবে, উনি ভালো করে জানে। পৃথিবীর ধর্মে আপনি একটা কথা মনে রাখবেন, মানব জাতির জন্য ধর্ম, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যে ধর্মে পাওয়া যায় সেই ধর্মের নাম ইসলাম। আর একটু জোরে বলি, এবার বলেন মানব জাতির সাথে বাথরুমের একটা সম্পর্ক আছে না? কথা বলেন না ভাইয়া। ওয়াশরুমের একটা সম্পর্ক আছে না? ইসলাম সেই ধর্ম, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে? জোরে জোরে আরেকটু জোরে। বের হতে হয়? তাহলে যে ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম পর্যন্ত শিখাই দেয়। শুনি নাই। যে ধর্মে আপনি বাথরুমে কিভাবে ঢুকবেন সেটাও বলে দেয়, বাথরুম থেকে কিভাবে বের হবেন সেটাও বলে দেয়, বাথরুমে কিভাবে বসবেন সেটাও বলে দেয়, কয় আঙ্গুল দিয়ে শৌচ কাজ করবেন সেটাও বলে দেয়, কিভাবে আপনার বাথরুম করা হবে এই তত্ত্ব পর্যন্ত বাদ দেওয়া হয় নাই। এই ধর্মের নাম ইসলাম। মানুষ কোন দোকানে বেশি যায়? যেই দোকানের মধ্যে জিনিস পাওয়া যায়। আপনার বাজার 11টা, এক দোকানে যদি 11টা মাল পাওয়া যায় আপনি জীবন অন্য দোকানে যাবেন? যদি আপনার 2টা মাল এই দোকানে, 2টা মাল ওই দোকানে, 2টা মাল ওই দোকানে, আপনি নিজেও বিরক্ত হয়ে যাবেন। সবাই চাই এক স্লিপে এক দোকানে কাজ, এটার নাম ইসলাম। আমি শুনি নাই। আচ্ছা, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে রাত্রে কি করতে হয়? আমার যুবক ভাইদের যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দিবেন, কি করতে হয়? ঘুমানোর 4টা স্টাইল, ডান, বাম, সোজা, আরেকটা হচ্ছে ব্যাঙের মতো। বুঝছেন তো? যে কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার মহোদয় আপনাদের সাথে আমাদের দেহের সম্পর্ক, আমি সারাটা দিন পরিশ্রম করেছি, আমাকে একটু পরামর্শ দেন আমি কোন স্টাইলে ঘুমাইলে আমার ঘুমটাও হবে শরীরটাও ভালো থাকবে। ডাক্তার বলে প্রথমত তুমি সবচাইতে বেস্ট হয় ডান কাত হয়ে ঘুমাও। তো ডান কাত হয়ে তো এতক্ষণ শোয়া যায় না, বাম কাতও তুমি হতে পারো, তারপর সোজাও হতে পারো। খবরদার ব্যাঙের মতো ঘুমাইও না, ব্যাঙের মতো ঘুমাইও না। ডাক্তার মহোদয় কেন? বলে যে মানুষ বেঁচে থাকে যে হার্টের কারণে। মানুষ যখন ঘুমিয়ে যায় তার শরীরের ওজন থাকে যদি 50 কেজি, ঘুমানোর পরে সেটা হয়ে যায় 60 কেজি। একটু জোরে বলি না ভাইয়া? সেজন্য অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাকে, ঘুমন্ত বাচ্চাকে কোলে নিতে গেলে অনেক সময় কোমর ধরে যায়, কিরে এত ওজন কেমনে? বলে যে মানুষ 2টা স্থানে শরীর ছেড়ে দেয়, একটা হচ্ছে ঘুমালে আর একটা হচ্ছে মারা গেলে। এখানে আমার ভাই অনেকে আমার সাথে একমত হবেন, মৃত মানুষের খাটাল গান অনেক কষ্টর হয়ে যায়। তখন মানুষ মনে করে কি রে, দেখতে তো এত ওজন মনে হয় না, এখন তো দেখি পুরা কানটা পর্যন্ত ফালাই দিচ্ছে, এত ওজন কোত্থেকে হলো? মানুষ মারা গেলে এবং ঘুমালে শরীরের ওজনটা ছেড়ে দেয়, এটা আরো বেড়ে যায়। তখন ডাক্তার বলে তুমি এমনভাবে ঘুমাইও না যেভাবে ঘুমাইলে তোমার হাড়টা চাপার মধ্যে পড়ে যাবে, বিটটা ভালোভাবে দিতে পারবে না, পাম্পটা ভালোভাবে করতে পারবে না। এমন যদি হয় যে কোনো মুহূর্তে তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে, স্ট্রোক করার সম্ভাবনা আছে। ঠিক কিনা বে? ঠিক একটু বলেন না।
তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে। ডাক্তার বলে সুস্থ ঘুমের জন্য ডান বাম সোজা তিনটা স্টাইলকে আপন করে নাও। শুনলে অবাক হয়ে যাব, একই তত্ত্ব সুস্থতার খাতিরে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদের আল্লাহ 1400 বছর আগে ইসলামে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ইসলাম। আরেকটু জোরে বলি ইসলাম। ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মনে হয় আপনাদের অনেককে বিরক্ত করে ফেলতেছি। আমি একটু পাগলা টাইপের মানুষ, তো পাগলামি একটু বেশি করি। ওই মোহাব্বত দিয়ে সাথে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে বাথরুমের নিয়ম ইসলামে আছে। আচ্ছা, ঘুমানোর নিয়ম আছে। যে কোনো অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার যখন চেক আপ করার পরে যা ওষুধ দেয়, ওষুধ দেওয়ার পরে কিছু খানা বাসা দেয়। যদি আপনারা একমত হন আওয়াজ দেন, এটা খাওয়া যাবে না, 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 এমন লম্বা লিস্টি দেয়। তখন রোগী জিজ্ঞেস করে, তো খাবো কি? পানি ছাড়া তো কিছুই নেই, ঠিক না? এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় রোগ হয়েছে আমার, খাবার সাথে সম্পর্ক কি? ডাক্তার বলে রোগের সৃষ্টি হয় আমি শুনি নাই, রোগের মেন গোডাউন হচ্ছে, বলি কোথায়? একই কথা 1450 বছর আগে নবী বলেছেন। আচ্ছা, প্রায় রোগী এখানে যারা আছেন তারা বলেন কি? আসসালামু আলাইকুম, আসেন আসেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছার স্বাগত। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা, মারহাবা। পিছনের ভাইদের আওয়াজ পাই না, আরো জোরে বলেন মারহাবা। এগুলা আসলে জানার বুঝার দরকার আছে না নাই? আছে। আল্লাহ আমার ভাইজানের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন। এত আস্তে আমিন, আরো জোরে আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবারই মোহাব্বত কবুল করুক, আমিন। সব জামিলের মূল কি? জোরে বলেন। অনেক সময় ডাক্তাররা দেখবেন রোগীদেরকে রাতের খাওয়া বন্ধ করে দেয়। যদি একমত হন আওয়াজ দেন। তো রোগী জিজ্ঞেস করে, তো রাতভর খিদা লাগলে কি করব? খিদা লাগাটাই তোমার উপকার। আমি কি কিছু খাবো না? কই খাবেন, ভাত বন্ধ, রুটি খান, ফাললে 1.5 গান, ফাললে 1টা, আর পানি খাইয়া শুয়ালান। যদি 11টা 12টা বাজে, 1টা বাজে ভুক লাগে, কই কিতা? কই ভুকটাই উত্তম। সুবহানাল্লাহ কয় না? বর্তমান ডাক্তার মানুষকে সুস্থ থাকার জন্য যে পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে যে রাতে কম খাও, দুপুরে মোটামুটি, সকালেরটা একটু ভারীভাবে খানা খাও যদি সুস্থ থাকতে চাও। অবাক করা বিষয়, একই তথ্য 1450 বছর আগে আল্লাহ নবীকে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার সন্তানের মতো খাও, আর রাতের খাবারটা গরিবের মতো খাও, অভাবের মতো খাও। সুবহানাল্লাহ বলেন না? অভাবের মতো খাও। তো দেখা যায় আপনার আমার জীবনে ঠিক উল্টা চিত্রই দেখা যায়। এখানে অনেক যুবক আমার ভাইয়েরা এমন আছেন, ফজরের নাস্তাটা ঠিক মতো করেই না। আমি যুবকের আওয়াজ শুনতে চাচ্ছি। মা ঠেললো, বাবা ঠেললো, নাস্তা করে না এমন অনেক ভাই বোন আছে না নাই? কিন্তু রাতের বেলা এমন ভাবে খায়, আমি বলবো না, আপনাদের শিকার দিতে হবে। রাতে এমন ভাবে খায়, খাইয়া শেষ পর্যন্ত আর লড়তে পারে না। তাহলে সুস্থ থাকার যেই ফর্মুলা WHO সংস্থা ডাক্তাররা দিচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে ইসলাম জানান দিয়ে প্রমাণ করে দিয়েছে। ও বিশ্ববাসী জেনে রাখো, ইসলাম শুধু পরকালকে সুন্দর করার ধর্ম নয়, ইসলাম এমন একটা ধর্ম, কোড অফ লাইফ, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা বিষয়ের পরামর্শ ইসলাম এমন ভাবে দিয়েছে, কেউ আপন করার মতো করতে জানলে আখিরাত তো আলোকিত হবেই হবে, দুনিয়া তার সুন্দর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আমিন। নিজের লাভের জন্য হলেও ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আমি কি বলেছি? এমন কোনো বিষয় নাই যেটা ইসলামের ভিতরে নাই। গবেষণা করি নাই, দোষ আমাদের।
খুঁজতে চাই নাই, দোষ আমাদের। জানতে চাই নাই, দোষ আমাদের। রোজা ভাঙলে কি করলে রোজা ভাঙে প্রশ্ন যখন চলে আসে ইমামের কাছে আপনি আমি চলে যাই। কোন একটা জিনিস যদি না বুঝি ইমামের কাছে চলে যাই। আমাকে বলেন কয়জন স্বামী বিয়ে করার আগে হুজুরের কাছে জিজ্ঞেস করেছেন, হুজুর স্বামীর হক কি, বউয়ের হক কি, একটু বলেন আমারে। কেউ নাই। এবার বুঝতে পারছেন কেন ডিভোর্স বাড়তেছে? আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করছি মনে হয়। ডিভোর্স দিন দিন বাড়তেছে। আপনারা গবেষণা করলে দেখবেন আদালতে দুইটা বিষয়ের মামলা সবচেয়ে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে মামলা, আরেকটা আরেকটা ডিভোর্স। ডিভোর্স। ও বিয়ে করো নাই ভাইয়ারা শুনে রাখো। ডিভোর্স। যারা বিয়ে করে নাই তারা মনে মনে করে কখন করবো কখন করবো কখন করবো কখন করবো কখন করবো। আর যারা বিয়ে করছে তারা কয় কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয় ধরনের মামলা সবচাইতে বেশি? দুই ধরনের। একটা হচ্ছে জায়গা। এটা আপনার এলাকাকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন সবচাইতে বেশি মামলা আপনার এলাকায়। জায়গা নিয়ে। জায়গা। বলেন বলেন আরো জোরে। আরেকটা হচ্ছে ডিভোর্স। এবার বলেন যতগুলো ডিভোর্সের মামলা আছে ওইখানে আদালতের ভিতরে, সেখানের ভিতরে বিভিন্ন প্রফেশনের মানুষের ডিভোর্সের মামলা আছে। ঠিক ঠিক আছে। স্যার কয়জন হুজুরের ডিভোর্সের মামলা আছে দেখেন? নাই। আমি কইতাম না, আপনারা কোন তা আপনি আমিও স্বামী, আলেমও স্বামী। ব্যাপারটা কি? ওনারা সেই জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞানটা দিয়ে ওই স্ত্রীকে কন্ট্রোল করা যায়, স্বামীকে কন্ট্রোল করা যায়। কোন জ্ঞান? যে জ্ঞান রব্বুল আলামিন ইসলামে দিয়েছেন। যে রব মানব জাতিকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন, নারীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কাজটা কি জানেন? এক কথাই বলি, ইসলামের কাজটা হচ্ছে কঠিন রাস্তা সহজ করা, অশান্তিকে শান্তি করা, অন্ধকারকে আলো বানানো। এবার বলেন, আমি প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। বলেন, অন্ধকার চাই না আলো চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই, কষ্ট চাই, নাকি আমরা আরাম চাই? চাইতে গেলে ইসলাম লাগবে। এবার বলেন, আল্লাহ ইসলাম দিছে কি দেয় নাই? নেই নাই, দোষ আমার। আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। দোষ আজকে জায়গায় জায়গায় লাত্তি খাইতেছি, দোষ আজকে জায়গায় জায়গায় প্রতারিত হচ্ছে, দোষ আমার। প্রত্যেকটা কিছুর সমাধান আল কোরআন ইসলামের মধ্যে দান করেছেন। আর একটু জোরে বলি, আশা করি আমার আওয়াজ আমার যে সমস্ত বিবাহিত ভাই বোনরা আছেন যারা শুনছেন, আমি আবদার করে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর হকটা কি এটা আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আপনি পড়বেন স্ত্রীর হক কি, স্বামীও পড়বে স্বামীর হক কি। এবার স্বামী স্ত্রীকে পড়া শোনাবে, স্ত্রী স্বামীকে পড়া শোনাবে। শোনাতে শোনাতে ভিতরে চলে আসবে, শয়তান আসতে দিবে না, সবারই জানা। তখন স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমরা ভালো হাজার থাকতে চাইলেও পারবো না যদি তোমার দয়া না থাকে। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী অতীতের জন্য তওবা করলাম তোমার কাছে, আজকে থেকে তোমার নিজ দয়ায় আমাদেরকে চালানোর তুমি ব্যবস্থা করো, আমাদেরকে চালানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করার চেষ্টা করব, স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করার চেষ্টা করব, বাকিটা তোমার ইচ্ছা। দেখবেন আপনার স্বামী স্ত্রীর সংসারে এমন শান্তি আসবে, উপরে ছাদ না থাকলেও দিলের ভিতর শান্তির বাতাস বয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ইমানদার ভাইয়েরা, আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ আমি শুনি নাই, আরো চিৎকার দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আগুনকে শীতল বানাতে পারে কি পারে না? এবার বলেন, ভুল কাদের? আমি আমারটা বলছি তো আপনি আপনারটা বলেন না। ভুল কাদের? আমাদের। আর একটু জোরে বলি। আমাদের। আগে মানুষ বেশি বাঁচত, ঠিক। এখন এখন কম। দুনিয়ার ক্যালেন্ডারে 50,000 বছর যখন পার হয়, কবরবাসীর তখন মনে হয় মাত্র একটা দিন পার হয়েছে, একটা দিন পার হয়েছে। আপনার আমার যখন বছরের পর বছর চলে যায়, আপনি আমি যখন হ্যাপি নিউ ইয়ার করার জন্য ব্যস্ত থাকি, তখন কবরবাসী সেখান থেকে মাত্র হিসাব করে হয়তো 3-4 সেকেন্ড পার হয়েছে। দুনিয়াতে যারা থাকে মাটির উপরে, তারা রবের দরবারে নামাজের সিজদা না দেওয়ার জন্য হাজার কারণ খুঁজতে থাকে।
অনেকে তো এমনও বলে, কেউ ডাকলে, ভাইয়া যাওয়ার ইচ্ছা ছিল, পারবো না যেতে, আমার প্যান্টটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এরপরও যদি কেউ বলে যে যা তোকে আমি প্যান্টটা পাল্টা একটা লুঙ্গির ব্যবস্থা করে দিলাম, তারপর আয়, তখন সে বলে যে ভাই আসলে আমি গোসলটা তো করি নাই, গোসলটা না করে কেমনে রবের দরবারে যাই। এরপরও যদি বলে যে গোসলের ব্যবস্থা করে দিব তোকে, আয় আমার ওয়াশরুমে তুই গোসল কর, তখন সে বলবে আর শীত একটু বেশি তো ভাইয়া, পানিটা সহ্য করতে পারবো না, ঠান্ডা পানি গোসল করতে কষ্ট হবে। যদি বলা হয় গরম পানি দিয়ে দিব, তখন সে বলে যে ভাই বেশারার মতো লাগেই আসোস বারবার, এত করে আগার ইঙ্গিতে বলছি নামাজ পড়বো না, তুই কি বুঝতে পারছিস না? মাটির উপরে যারা থাকে তারা সিজদা না দেওয়ার হাজার কারণ খুঁজতে থাকে, আর যারা মাটির নিচে আছে কল্পনার চোখটা বন্ধ করে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি মাটির নিচে যারা আছে তারা রবের দরবারে একটা ফরিয়াদ করতে আছে, একটা অনুরোধ করতে আছে, একটা দরখাস্ত করতে আছে, মৌলা গো একবার দয়া করো, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু আরেকবার দুনিয়াতে পাঠাও, মৌলা গো সমস্ত কাজ ফেলে দিব, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না। মাটির উপরে যারা, তারা সিজদা না দেওয়ার কারণ খুঁজে, মাটির নিচে যারা আছে তারা সিজদা দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, আকুতি করতে থাকে, ফরিয়াদ করতে থাকে। সেজন্য বলা হয় বুদ্ধিমান তারা যারা কবরের জগতের প্রস্তুতিকে সামনে রেখে দুনিয়ার কদম হাঁটতে থাকে, তাদের জন্য দুনিয়াটাও নিয়ামত হয়, আখেরাতটাও সুন্দর হয়। কিভাবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার একটা নিয়ম আছে, মা বাবার চোখের পানি যদি পড়ে তোর দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয়, এ মা বাবা হইয়া মাথা উঠতো না, আল্লাহ এদের কিভাবে চালাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞেসও করবে। 10 সন্তানকে 10 চোখে তাকাইলে সেটাও নিয়েও জিজ্ঞেস করবে। সে যে ছেলে টাকা কামাবে তাকে একটু বেশি আদর করবা, যে একটু কম কামাবে তারও আদর কম, তার বউ ভোলারও আদর কম। চলবে না, চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম এমন ভাবে সাজিয়েছেন সবকিছুকে, সুবহানাল্লাহ। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, মিলের দরকার আছে, পুরা সমাজ মিলে চাইছে মিলাইতে পারে না, কারণ সবাই নিজের স্বার্থের আঘাত আসলে মিলতে চায় না। স্বার্থের লাভ দেখলে মিলবে, স্বার্থের লাভ দেখলে মিলবে। এবার কয় ভাইয়ের মধ্যে ঝগড়া ভাইয়া? 2 ভাই, যেটার কারণে পুরো এলাকা অশান্তি হয়ে গেছে, পরিবার আলাদা হয়ে গেছে। তো বড় ভাই এবং ছোট ভাই জনজনের মধ্যে ঝগড়া হয়েছে। এবার ইসলাম দনজনকে গিয়ে বলে যে আগে মাফ চাইবে আল্লাহ তাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। বড় ভাইয়ের কথাটা শুনছে, ছোট ভাইয়া কথাটা শুনে নাই। এবার বড় ভাই যাইয়া ছোট ভাই কয় আমারে মাফ করে দেয়, আমারে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। বউয়ে জিজ্ঞেস করে, কি রে তুমি বড় হয়ে মাপ চাচ্ছ কেন? কয় আমি লাভে মাপ চাইতেছি, নিজের লাভে। কয় কেমন লাভ? কয় আমি তার কাছে একটা ভুলের কারণে মাপ চাচ্ছি, আল্লাহ আমাকে কথা দিয়েছেন 1000টা গুনাহ মাফ করে দিবে, 1000টা গুনাহ। তাই একটার বিনিময়ে যদি 1000 গুনাহ মাফ হয়, এই ব্যবসা কে না করবে? সব বুদ্ধিমানরাই তো করবে। এবার ইসলাম ছোট ভাইয়ের কানে কানে বলতেছে, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোকে মাফ করবে না। বড়রে বলে যে ক্ষমা চা, ছোটরে বলে যে মাফ কর। দুনো ভাইয়ে মিলে যা, ঘর শান্তি, পরিবার শান্তি, আল্লাহ দয়া করে দুজনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমি শুনি নাই ভাইয়া, এটার নাম ইসলাম। এখানে একটা সূত্র মনে রাখবেন, আলো অন্ধকার, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, জায়গা নাই, অন্ধকার পুরা সায়েন্সটা উল্টাই দিয়েছেন। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই, এখানে আলো আছে অন্ধকার, ওই ওদিকে অন্ধকার আছে আলো, তাহলে যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, সেখানে যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই। এই কথাই যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখেন। সবাই একমত ইনশাআল্লাহ? এবার আসেন, ইসলাম মানে কি? বলি সবাই, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ইসলাম মানে ইসলাম মানে মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে, অশান্তি নেই। অনেক সময় আমরা এই জায়গায় একটু ভুল মিসকনসেপ্টের মধ্যে চলে যাই, অশান্তিকে ইসলাম মনে করি।
অশান্তিটা হচ্ছে আমার বুঝার ভুল, আপনার বুঝার ভুল, আমার মনের জামিলা, আপনার মনের জামিলা। এটা ইসলামের জামিলা নয়, কথা বলেন ঠিক কিনা? জামিলাটা আমাদের, কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে কি নাই? অশান্তি নাই। বলেন সেখানে কি নাই? অশান্তি নাই। যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই। সেজন্যই তো পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন ইসলামের প্রেমে পড়ে মানুষ ইসলামের দিকে আসতেই আছে। সুবহানাল্লাহ। এবার আসেন ওই খাবার কথাটা একটু বলি, আমি গোছাই নিচ্ছি একটু। ভাইয়া, খাবার কয় বেলা? 3 বেলা। প্রথমের খাওয়া রাজার মতো, সকালে। দুপুরের খাওয়াটা রাজার ছেলের মতো, রাতের খাওয়াটা গরিবের মতো। পেটের যে অংশ আছে কিভাবে খাবো? নবী বলছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ তোমার নিঃশ্বাস। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে এমন ভাবে খাই, বলা পর্যন্ত ইফতারের সময় অনেকে খাই দেখেন না, মাগরিবের নামাজটা পড়তে পারে না, এমনি জি, করে জি। পরে এই উডস না নামাজ পড়তে পারতাম না, একটা করে পরে ঘুমাইলই, তারপরে যাইয়া পড়াম। ঠিক। আছে না নাই? এবার বলেন নিয়ম মানি নাই, দোষ কাদের? নিজের। আমাদের। বলে না দোষ কাদের? আমাদের। দোষ কাদের? অসুস্থতা হচ্ছে দোষ কাদের? ব্যবসায় লস খাচ্ছি দোষ কাদের? পারিবারিক অশান্তি দোষ কাদের? সব দোষের দোষী আমরা, ঠিক। সব দোষের দোষী আমরা। এ কথা মনে রাখবেন। আজকে যে সমস্ত মা বাবা সন্তানের আদর পাচ্ছে না বলে আপনার আমার কষ্ট লাগে, একটু পোস্টমর্টেম করে দেখেন, সেখানেও মা বাবার কোনো না কোনো একটা হাত আছে। কথা বলে না রে ভাইয়া। আজকে যেটা পত্রিকায় দেখছেন যে হয়েছে, কিন্তু আজকে হয় নাই ভাইয়া, ঘটনার পিছনে ঘটনা আছে। এবার আমি আপনাদেরকে একটু বলি। 2015 সালে 2 জনে ঝগড়া লাগছে, সবার সামনে এক বন্ধু আরেক বন্ধুকে চাপ্পড় মেরে দিছে। ওই যে অপমান, সেটা শুধু নিজের বন্ধুর উপর নিতে না পেরে ছেলেকে মেরে ফেলছে 2025 সালে এসে। 25 সালে, কিন্তু বীজ বপন হয়েছে 15 সালে। একটু কথা বলেন না ভাইয়া। এই যে পুলিশ আইনের মানুষটা তদন্ত করে, তদন্ত জিনিসটা কি? ওই ঘটনাকে টানা। কথা বলেন ভাইয়া, ঘটনাকে কি টানা, পিছনেও ঘটনা থাকে। সেজন্য মনে রাখবেন, ইসলাম যত আপনি আপন করে নেবেন, আপনার কিছু না হোক এটা শান্তি হবে। আর সবার এই শান্তিটাই দরকার। আপনি যে ধর্মেরই হন, সবার ধর্ম আলাদা হলো, চাওয়া কিন্তু একটাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আওয়াজ দেন না ভাইয়া। স্ত্রী পুত্র সন্তান নাতি পুত্রী নিয়ে শান্তিতে 2 বেলা একটু খাইতে চাই, শান্তিতে একটু ঘুমাতে চাই, শান্তির একটা পরিবেশ চাই। আর সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ বলছেন, হে আমার বান্দা, যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু 3-4 দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খোঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই, এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আমরা এসির ভিতরেও শান্তি, ভয়ে বলেন, আমরা এসির ভিতর থেকে শান্তি, ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তি পাইছে। সুবহানাল্লাহ। শুনি না। আমরা উন্মুক্ত থেকেও শান্তি, ইউসুফ নবী জেলখানার ভিতরেও শান্তি পাইছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমরা নিজের বেডরুমে গিয়েও শান্তি, পাই না। ইউনুস নবী মাছের পেটের ভিতরে শান্তি। সুবহানাল্লাহ। সব বাদ দিলাম। আমরা হাজার কিছুর পরও অশান্তি থাকার কারণ দেখিয়ে নামাজ থেকে দূরে থেকে অশান্তি আছি বলি। ইমাম হোসেন কারবালার ময়দানে 1000 তীরের ভিতরেও নামাজ পড়ছে। সুবহানাল্লাহ।
এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে যুদ্ধের ময়দানে একা নামাজ পড়ে? কখনো কি এই অঙ্কটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করেছেন? যুদ্ধ অলরেডি চলমান, মাঝখানে বিরতি, ওনার সাথে কিন্তু আহামরি কোনো দল, উনি বলেন উনি কি বাহিরের দল আছে হাজার হাজার, কতটুক রিল্যাক্স থাকলে নামাজে দাঁড়াতে পারে ভেবে দেখবেন। দ্বিতীয় নাম্বার, আপনার আমার নামাজ হচ্ছে 4G গতি, 5G গতি, টুকুর 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 টুকুর। আর কারবালার সেই হাজারো তীরের সামনে ইমাম হোসেন নামাজ পড়ছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। ব্যাপার কি? ইমাম হোসেনের একটু মনোযোগ চাচ্ছি নবীর প্রেমিকরা, আল্লাহর প্রেমিক বান্দারা, ইমাম হোসেনের চেহারার দিকে তাকান। ও ইমাম হোসেন, এতটুক তো জানি আপনি করতে আসেন নাই, কারণ করতে আসলে কোনো বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে ময়দানে আসবে না। যেহেতু আপনি ছোট্ট বাচ্চা নিয়ে ময়দানে এসেছেন, তার মানে আপনি করতে আসেননি, আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন। মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, সুবহানাল্লাহ কি বলা যাবে? আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, তাই তো ছোট্ট বাচ্চাও এনেছেন, ভাতিজাও এনেছেন, আপনার মেয়েকে এনেছেন, ছোট্ট মেয়েকেও আপনি এনেছেন। ও ইমাম হোসেন, ডানে আপনার দেখা যায় ফুরাত নদীর পানি বন্ধ দীর্ঘ অনেক দিন যাবৎ, খাবারও নাই তাঁবুতে, সেটাও দেখতে পেলাম। আপনার চোখের সামনে, বাবার চোখের সামনে সন্তানের সেই কণ্ঠটা সে দেখতে পেয়ে এটা সহ্য করা সম্ভবপর নয়। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় ভয়ানক আর কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আপনি সেটাও দেখলেন, তৃষ্ণার কষ্টটাও সহ্য করলেন, ক্ষুধার যন্ত্রণাও আপন করে নিলেন। এত কিছুর পরও নামাজে দাঁড়ালেন, এত প্রেমে হারাই গেলেন, ব্যাপার কি? টেনশন লাগে না, ভয় লাগে না? ইমাম হোসেন বলে, টেনশনের যে জায়গা, ভয় পাওয়ার যে জায়গা, এটা তো আমি অনেক আগেই আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। কারণ তোমরা যে জায়গা থেকে টেনশন করো, সেই জায়গায় আমার রব টেনশন ঢুকতে দেয় নাই। যে জায়গায় তোমরা ভয় পাও, ওই জায়গায় আমার রব আমার ভয় ঢুকতে দেয় নাই। আমি হোসাইনের সমস্ত পরিবার, আওলাদ পর্যন্ত সম্পত্তি আমি হোসাইনের আফাদ ও মস্তক আমার রবের নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে আমি কোরবানি করে দিয়েছি। আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি হোসাইন আজকে থেকে সেভাবে থেকে খুশি। সবাই বলে, অনেকেই বলে, শুনেছি বারবার, শুনেছেন আপনারাও বারবার, ইমাম হোসেন পানি পাই নাই। ঠিক, ইমাম হোসেন পানি পাই নাই না ভাইয়া, ইমাম হোসেন পানি চাই নাই। বুঝবেন অঙ্কটা, একটু বুঝবেন। আচ্ছা, আপনার কি মনে হয় ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও, যাদের জবান আছে তার একটু আওয়াজ দিয়ে বলেন, ইমাম হোসেন যদি বলতেন আল্লাহ তুমি আমার পানি ছাড়াই আমার কণ্ঠর তৃষ্ণা মিটাই দাও, এই জিদ বাহিনী মনে করছে পানি বন্ধ করলে ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে। যার যার একটা প্ল্যানিং আছে না। আজকে মনে রাখবেন, শক্তি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা দেহের শক্তি, মানে কোন একটা কিছু আপনি আলগালেন, দেহের শক্তি। আর একটা হচ্ছে মনের শক্তি। রাস্তায় কুকুর দাঁড়ায় থাকলে অনেকে দেখবেন যায় না, যাস না, কিসের ভয়? মনের ভয় বলে না, কিসের ভয়? আরেক বন্ধু একদম বুক ফুলাই চলে গেছে, কিরে তুই চলে গেছিস কেমনে? ভাই বেটা বাঘের বাচ্চা, সাহস আছে বেটা, সাহস আছে। একটা দেহের শক্তি, আর একটা মনে রাখবেন ভাইয়া, আল্লাহ তাআলা এমন একটা শক্তি মুসলিম জাতিকে দিয়েছেন, সেই শক্তি তার কাউকে দেননি, সেটা হচ্ছে ঈমানি শক্তি। সুবহানাল্লাহ। তাহলে এক শক্তি কিসের? দেহের। বলেন এক শক্তি কিসের? আরেক শক্তি হচ্ছে মনের, আরেক শক্তি হচ্ছে ঈমানি। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যে শক্তির বলে দাঁড়িয়েছিলেন, সেটা দেহের শক্তি নয়, মনের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুলের ঈমানি শক্তি। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুক, আমিন। আর একটু জোরে বলি না, আমরাও যেন সেই প্রেমিক নামাজি হতে পারি।
আমরা যেন রবের দরবারে সিজদা দিয়ে আবার হারাই যেতে পারি। আমিন আমরা যেন রবের দরবারে সিজদাই পড়ে রবের প্রেমে বেবুর হয়ে যেতে পারি। আমিন আল্লাহ পাক আমাদের সবার নসিবে জীবন একবার হলে এরকম সিজদা নসিব করুক। আমিন কষ্ট হচ্ছে ভাইয়া? তাহলে ইসলামের বেসিক জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। জি ইসলাম কেন মানবো? এক কথায়, নিজের ভালোর জন্য। আচ্ছা, ইসলাম বলেছে নারীদেরকে কি করো, একটু জোরে বলি। পর্দা করো পুরুষদেরকে বলেছেন পর্দা করো চোখের হেফাজত করো চোখের হেফাজত বলেন না। ইসলাম এত জায়গা থাকতে চোখের কথা কেন বললেন? আপনি যদি অঙ্ক মিলান দেখবেন প্রত্যেকটা পাপ কাজের, বেশিরভাগ পাপ কাজের শুরু হয় চোখ থেকে। কোত্থেকে? চোখ থেকে আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম করা কেউ পছন্দ করেন? হারাম। কোন সুস্থ মানুষ পছন্দ করেন? যে করে হে ও কয় না করি না, কিন্তু আমি করে লেছি, আছে না? আচ্ছা আচ্ছা, বিয়ের আগে কি এই সম্পর্ক করা কি আসলে ভালো? আপনারা বলেন, এটা কি ভালো? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আচ্ছা যাই হোক, এবার একটু বোঝার চেষ্টা করি। প্রথমে চোখে পড়েছেই বলে তো পিছনে লেগেছিল। ঠিক। ঠিক প্রথমে কোথায় পড়ছে? চোখে। চোখে যখন পড়ছে, আচ্ছা এটা বাদ দেন, আবার অন্যদিকে নিয়ে যাবেন। চুরি করেনি মানুষে? করে বলে না, চুরি করে না? করে। মাহফিল থেকে মোবাইল চুরি হয়েছে কেমনে? ওই যে চোখে প্রথমে দেখছে, চোখে ছবি তোলার পরে সেটা মনেরে দিছে। ছবিটা কোথায় দিছে? মনে এবার মনে কি কয়? লইয়ালা 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 লইয়ালা। লয়ালা তো কেমনে নিব? নেওয়ার একটা সিস্টেম জানার দরকার নাই, প্ল্যানিং করার দরকার নাই। এবার মনে সে ফাইলটাকে ব্রেনের কাছে পাঠাইছে, কয় একটু তুই দেখতো কেমনে লওয়া যায়, তুই একটু প্ল্যানিং কর। এবার সে প্ল্যানিং করতেছে, 8টা বাজে চোখে পড়ছে, 8:30টায় প্ল্যানিং করতেছে। হুজুর যখন চলে যাব, মানুষজন যখন মোটামুটি একটু হুজুর বিদায় দিব, এই ফাঁকে তুই খাইয়া লাইস। 8টা বাজে কি পড়ছে? চোখে পড়ছে 8:30টায় কোথায় গেছে? মনে ঠিক 8:45টার মধ্যে প্ল্যানিং শুরু। আমি যখন যাওয়া শুরু হয়েছি, মোবাইল শেষ খাইলিছে খাইছে 9:15, কিন্তু প্ল্যানিং শুরু হয়েছে 8টা থেকে। শুরুটা চোখ দিয়ে আল্লাহ বলছেন, ও মুমিন, চোখকে চোখে রাখো। চোখ যদি কন্ট্রোল হয়, মন কন্ট্রোল হয়ে যাবে। মন যদি কন্ট্রোল হয়, ব্রেনের মধ্যে কোনো ফাইল যেতে পারবে না। ব্রেনে যদি কোনো ফাইল না যায়, ব্রেন ছাড়া হাত লড়বে না, পা লড়বে না, চোখ লড়বে না, মুখ লড়বে না। সুবহানাল্লাহ বলতে থাকি না। যখন তোমার এটা কন্ট্রোল হয়ে যাবে, আফাত মস্তক কন্ট্রোল হয়ে যাবে। এবার বান্দা বলে, আল্লাহ শয়তান তো আমার বাহিরেও আছে ভিতরেও আছে, চেষ্টা করি তারপরও তো পারি না, একবার পাস করলে 10 বার ফেল করি। রব বলে যে এটাই তো তোদের জন্য পরীক্ষার মধ্যে দিন, এটাই তো তোদের জন্য পরীক্ষা। এই দুনিয়া হচ্ছে পরীক্ষালয়, পরীক্ষা দিতে থাক বান্দারে। তবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইস না। শয়তান যদি হাজারো গুনাহ করায়, তুই শুধু নবীর প্রেম নিয়ে একবার তওবা করবি, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি মাফ করে দিব সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আছে না নাই? একটু জোরে বলেন, আল্লাহর ওয়াদা আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলে না আমিন। দুপুরে খাওয়ার পর ইসলাম বলে একটু কি করো? বিশ্রাম নাও বলি বলি, বিশ্রাম নাও কাইলুলা। ইসলাম যেটাকে কাইলুলা বলে, আজকে মডার্ন সায়েন্স সেটাকে পাওয়ার ন্যাপ বলে। যুবকটা একটু বলেনি ভাইয়া, পাওয়ার ন্যাপ মানে কি? এতটুকু বলি, আপনার ঘুমানোর দরকার 3 ঘন্টা, সময় নেই, কাজ। এই পাওয়ার ন্যাপটা আপনি 10টা মিনিট ঘুমাবেন, এনার্জি কাজ করবে 3 ঘন্টার। সুবহানাল্লাহ যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া সুবহানাল্লাহ। অনেকে অফিসে আদালতে যারা আছে তারা একটু বলি, ঘুমায় কিভাবে? বালিশের মধ্যে। ভাইয়া ভাইয়া প্লিজ, এই যে এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আস্তে, বালিশে আত্মা দিয়ে ঘুমায়, কুল মাথা রেখে না। আর পাওয়ার ন্যাপটা হচ্ছে যে যেখানে বসে
কয় মিনিট? 10-15 মিনিট। চোখটা যখন খুলে 3 ঘন্টার, দ্যাটস কল পাওয়ার ন্যাপ। সুবহানাল্লাহ। এটাকেই ইসলামে বলে কাইলুলা। কিছু ঘুম আছেন, আপনি সব ঘুমাইতেছেন, আবার কে কি বলে সেটাও শুনেন, কে যাইতেছে সেটাও বুঝেন, ফায়ার আওয়াজও শুনতেছেন, সব আপনার পাশে, আপনার জন্য মনে করতে পাশে জন এটা তো ঘুমাইতেছে, আপনি তো সব শুনতেছেন। আছে না? আছে। এই ঘুমটা থেকে চোখ খুলে দেখবেন একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো, রাত্রে খাওয়ার পরে হাঁটো, কষ্ট না হলে বলি, হাঁটো, আরো জোরে বলি, হাঁটো। যেই ইসলাম দুপুরে খাওয়ার পরে বলে আরাম করো, সেই একই ইসলাম বলে রাতের খাওয়ার পরে হাঁটো। সুবহানাল্লাহ। ঘর তো একই, প্লেটও একই, তরকারিও একই, মাও একই, বউও একই, বোনও একই, রান্নাকারীও একই। ইসলাম বলে সব তো একই। দুপুরে সূর্য ছিল, রাতের বেলা তো সূর্য নেই। হজম শক্তি তোমাকে একটু হেঁটে বাকি কাজ করাই নিতে হবে, বাকি কাজ করাই নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম এমন ভাবে মানবের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে কাজ করেছেন। প্রত্যেকটা জ্ঞানী মানুষ যাদের অন্তর পরিষ্কার, তারাই বলবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি ফ্রি সে ধর্ম দান করেছেন, সেজন্য আমাদের কাছে দাম নাই। ঠিক, এই যে কথা কয় না, ঠিক। ফ্রি জিনিসের দাম নাই। বলেন না, ফ্রি জিনিসের নিজে উপার্জন করে কামাইয়া যদি একটা নোকিয়া 3310 নেই, আর বাপ ভাইয়ে জামাইয়ের দেওয়া যদি আইফোন 16 প্রো ম্যাক্স হয়, একটা গেলে আরেকটা কোনো দাম নাই। তখন বাবা বড় ভাইয়েরা একটা ডায়লগ মারে, নিজে কামাইলে বুঝবি। ঠিক। এখন তো ঘরের মধ্যে কচু নাড়লে সেট করে উঠো, একটা সময় আসবে কচু কিনার টাকাও যখন থাকবে না, তখন তুমি বলবা আল্লাহ লবণ দিয়ে হলো ভাত খাওয়াও, কচু দিয়ে হলো ভাত খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা কি করে জানেন? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ সে বান্দাদেরকে কখনো অভাবও রাখে না, উপবাসও রাখে না, সবসময় এক নিয়মে শান্তির ব্যবস্থা করে দেন। কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো হা হুতাশ করা চলবে না, বলেন পাইলেও আলহামদুলিল্লাহ। না পাইলেও আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে, পাইলেও আলহামদুলিল্লাহ। না পাইলে আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চাওয়া নাই, আমাদের পাওয়া নাই, আমাদের স্বপ্ন নাই। সবকিছু মুনিবের নামে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। উনি খুশি হয়ে যা যতটুক দিবে সেটাই আমাদের পাওয়া, অর্জন নয়, দান। উনি ভিক্ষা দেন, আমরা ভিক্ষা নিই। নেই। আর ভিক্ষুক কখনো ডিমান্ড করতে পারে না। একটু বলি আমরা, ভিক্ষুক কখনো ডিমান্ড করাটা মানায় না। ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া, মালিকের মর্জি মোতাবেক মালিক দিবে। তো দুনিয়ার মালিক যদি সুন্দর করে ভিক্ষুক চাইতে জানলে যদি 100 টাকা জায়গায় 500 টাকা দেয় খুশি হয়ে, এটা তো কুল কায়নাতের মালিক। কখনো যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন, চাওয়া যদি কখনো না পান কয়েকটা কারণ, হয়তো আমরা যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতে জানি না, ঠিক। যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতেও জানি না, কান্না করতে। দ্বিতীয় নম্বর, হয়তো যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য ভালো নয়, সেজন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিচ্ছেন না। দোষ দিবেন সবসময় নিজের। অনেকে বলে আল্লাহর কাছে এত করে চাইলাম আল্লাহ আমারে দিল না কেন, আল্লাহ কি ঠেকা আছে নাকি আপনার? সে কথা কয় না রে ভাই। মানে এমন ভাবে কথাটা বলি মনে হয় যেন আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, আপনারা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিব, আপনি আমার 2টা দোয়া কবুল করবেন। এবার বলেন এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয়? ভাই একটু জোরে বলেন, এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয়? এগ্রিমেন্ট দিয়ে সংসার হয়? ওই যে সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো মেম্বার চেয়ারম্যানরা এসে কাগজে সাইন করে যে সংসার হয়, বিশ্বাস করেন এগুলো দেহ থাকে, মন থাকে না। যদি আপনার একমত হন আওয়াজ দেন, দেহ থাকে মন থাকে না। এটা সংসার নয়, এটা অভিনয়। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা নয়, মন প্রাণ উজাড় করে নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা। কথা বলেন ঠিক কিনা? রবের সাথে এগ্রিমেন্ট চলে না। রব বলে যে সাইতে তো আসলি অনেকবার, আমার সাথে সাক্ষাৎ করতে আসলি না,
ঠিক কিরে বান্দা, তুই শুধু সবসময় শুধু চাইতেই আসলি, এটা লাগবে সেটা লাগবে। রব বলে যে একবার আমার সাথে সম্পর্ক করার জন্য আয়, তোর চাওয়াগুলো আমি আল্লাহ দেখব। এবার আওয়াজ দিয়ে বলেন, এই জীবনকাল আপনার আমার জীবনে যা দিয়েছেন, কে দিয়েছেন? সত্যি করে বলেন, কে দিয়েছেন? সত্যি করে একটা বলেন তো, এই পাওয়ার যোগ্যতা কি আমাদের কারো আছে? একটা নিঃশ্বাস পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। সব রব দয়া করে দিয়েছেন। কেন জানেন? উনি নামাজিকেও দেন, বেনামাজিকেও দেন। অনেক সময় আপনারা দেখবেন যারা ভালো সৎ পথে চলে তারা কষ্টে থাকে। তখন সৎ পথে চলে যে ওনার বউ ভাই বোনের আয়সা বলে, ভাইয়া ওগো স্বামী ওগো ছেলে, ভালো কইরা চইলা লাভ কি? ওই দেখো খারাপ করে চলতেছে, মাটির ঘর 5 তলা হয়েছে, শহরে 3টা বাড়ি হয়েছে, তার ছেলে মেয়ে বড় বড় কলেজের মধ্যে পড়ে, কোট প্যান্ট টাই পরে চলে। তুই একটু 2 নম্বরই কন্যা বেটা হয়ে যাবে তো, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, এমনও বলনে বলা আছে। তখন সেই রবের প্রেমিক নবীর প্রেমিক বলে, মা বউ বোন ভাই তোদের সব কথা আমি মানলাম, এবার আমাকে বল ব্যবসা কি 2 দিনের করবি নাকি আজীবনের করবি? বলে যে আজীবনের ব্যবসা। বলে যে সে ব্যবসা করছে 2 দিনের, পাইতেও দেরি হবে না, হারাইতেও দেরি হবে না। আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো চিরস্থায়ী সুখের ব্যবস্থা করছি। শুধু আমি থাকবো না, রবকে বলবো দোয়া করে, আল্লাহ গো আমার অভাবের সময় আমার বউ আমার পাশে থেকেছে, হাত ছাড়ে নাই। আল্লাহ আমার অভাবের সময় আমার মা আমার মাথার উপর ছায়া হয়েছে, আল্লাহ আমার মা আমার সাথে ছাড়ে নাই। আল্লাহ আমার এই অভাবের সময় তারা আমার শক্তি হয়েছিল। আল্লাহ আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও, আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও। ওই চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করছি 2 দিনের ব্যবসা বাদ দিয়ে। বলেন না সুবহান। একটা কথা প্রচলন আছে, যেটা তাড়াতাড়ি আসে, কথা বলছো না, যেটা তাড়াতাড়ি আসে সেটা তাড়াতাড়ি চলে যায়। সেজন্য তাড়াতাড়ি কোনো কিছুই ভালো না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। অনেকে গোল্ডেন অ্যাপ্লাস পাওয়ার জন্য মরে যেতেছে। গোল্ডেন অ্যাপ্লাস না পারলে ডাইরেক্ট সুইসাইড করবো। ঠিক আপনি সুইসাইড করলে পৃথিবীর কার কি আসে যায়? এসে কথা বলে না ভাই। এই পৃথিবী কারোর জন্য কেউ কখনো থেমে থাকে নাই, থাকবেও না। আপনার আমার চাইতে কত স্ট্যান্ডার্ড কত পাওয়ারফুল ব্যক্তিত্ব পৃথিবী থেকে চলে গেছে। পৃথিবীর কি হয়েছে? সেই সূর্যটা, সেই ব্যবসা, সেই চাকরি, সব চলবে। যারা আত্মহত্যা করে, বলেন না, আমার কেন জানি মনে হয় যারা কষ্টে দুঃখে আত্মহত্যা করে, বিষ খাওয়ার পর ফাঁসিতে ঝুলার পর, কেমন যেন আমার মনে হয় তারা তখনও বাঁচতে একবার চেয়েছিল। রাগ করে হয়তো অভিমানে খেয়ে ফেলছে বিষটা, কিংবা ফাঁসিতে ঝুলে গেছে, পা থেকে চেয়ারটা সরে গেছে। ঝুলে যাওয়ার পরে যখন বিবেক কাজ করা শুরু করে তখন কিন্তু তারাও বাজার চেষ্টা করে। মনে রাখবেন, যোদ্ধারা আত্মহত্যা করা মানে পালিয়ে যাওয়া, আর রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে না। রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে? নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের উম্মত কখনো পিছে পালিয়ে যেতে পারে? নিঃশ্বাস যতক্ষণ আছে রবের উপর তাওয়াক্কুল রেখে সামনে এগোতেই থাকবো। কারণ হারানোর আমাদের ভয় নেই। কেন নেই? মার পেট থেকে আসার সময় তো সাথে কিছু আনি নাই। হারাবো কি? নিজের তো কিছু নাই। মার পেট থেকে এখন পর্যন্ত যা পেয়েছি সব রব দান করেছেন, সব রব ভিক্ষা দিয়েছেনও তিনি, নিবেনও তিনি। সুতরাং আপনার আমার লাভ লসের কোনো হিসাব নাই। আপনার আমার টার্গেট একটাই, যেভাবেই পারি রবকে খুশি করে কবরে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত দান করুন, আমিন। সে রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমি অনুরোধ করে বলবো, শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা রাখার চেষ্টা করবেন। যত ব্যস্ত থাকেন, ফাঁকে সাপ্তাহিক নামাজি আছেন এখানে? 5 ওয়াক্ত পড়ে না, শুধু সপ্তাহে কয় রাকাত? আমি অনুরোধ করব আস্তে আস্তে ডেইলি অন্তত আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না পারলে অন্তত আসরের ওয়াক্ত 1 সপ্তাহ পড়েন। দেখবেন এই 1 ওয়াক্ত নামাজ আপনাকে 2 ওয়াক্ত নিয়ে যাবে। কারণ 1 লাফে চাইলেও গাছে উঠা যায়। তো 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? এই ইজ্জত বাড়াই দিবেন কে? শেষ আবদার। মা বাবার সাথে থাকলে, বড়দের সাথে থাকলে, এক ছাদের নিচে থাকলে, 10-12টা ডেক্সি এক জায়গায় থাকলে একটু টুকুর হয়।
পকেটের চাবি থাকলে তো ঝুন 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 করে, তো এগুলো হয়। চিল্লা ফাল্লা করে আলাদা করেন না, ভাই ভাইয়ের ভিতরে দেওয়াল তুলে দিয়েন না, ঠিক তুই আলাদা আমি আলাদা, এই কথা বললেন না। কারণ যেভাবে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি, এক সময় নিজের ছেলের বিয়ের বাড়িতে মানুষ না থাকলে সুন্দর লাগে না, তো ছেলে মেয়ের বিয়ের বাড়িতে মানুষ দেখানোর জন্য বাড়া করে মানুষ আনা লাগবে। আপনারা বলেন ঠিক কিনা? যেভাবে সংসার পরিবার ভাঙতেছে, মানুষই খুঁজে পাওয়া যাবে না। এবার বিয়ে বাড়িতে আচ্ছা মাহফিল সাজাইছেন, যদি প্যান্ডেলের মধ্যে শ্রোতা না থাকে দেখতে লাগবে কেমন? বলেন না, বিয়ে বাড়ি সব আছে, লাইট টাইট সব আছে, কিন্তু মেহমান নাই। লাগবে যে মরা বাড়ি। তো সুতরাং আপনার ছেলে মেয়ের বিয়েতে যদি আত্মীয় স্বজন না আসে, সমাজে মুখ দেখাবেন কেমনে? অন্তত এটার জন্য হলো সবার সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, তবে থ্যাংক ইউ পাওয়ার আশায় নয়, মানুষের জন্য করবেন এতটুকু, আল্লাহ আমার এর প্রতিদান দিবে। কথা বলেন ঠিক কিনা? তো বড়দের সাথে সম্মান, ছোটদের সাথে স্নেহ, আর মা বাবার সাথে যদি কখনো দুই কথা হয়েও যায়, আমার যুবক ভাইদেরকে আবদার করে বলছি, চোখটা একটু কষ্ট করে মা বাবার পায়ের দিকে রাখবেন। মা বাবার সাথে যদি দুই কথা হয়, চোখটা একটু মার পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকাই থাকবেন। কন্ট্রোল করাই দিবে কে? কারণ একটা যদি উল্টা পুল্টা শব্দ তাদের মনের কষ্টের কারণ হয়ে যায়, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আজকের মাহফিলকে কবুল করুক। শুরু থেকে শেষ যারা এসেছেন, যারা শুনেছেন, যারা চলে গিয়েছেন, যারা আসবেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এটা আপনাদের মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, আপনাদের ভাইদের মাহফিল, আপনাদের বন্ধুদের মাহফিল। এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আপনাদের সবার আছে না নাই? আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করে আল্লাহ তৌফিক দান করুক, আমিন।